মানুষের ক্লোথ শুনতে যেন একেবারে হলিউড সিনেমার গল্প, কিন্তু যদি বলি পৃথিবীতে এমন একটি সংস্থা রয়েছে যারা বিশ্বের সবচেয়ে বড় বড় ক্লোনিং কারখানা তৈরি করছে। আর সেই সংস্থার প্রধান একসময় দাবি করেছিলেন প্রযুক্তিগত দিক থেকে মানুষকেও ক্লোন করার সক্ষমতা তাদের রয়েছে। শুধু জনমতের প্রতিক্রিয়ার আশঙ্কাতেই তারা সেই পথে এগোচ্ছেন না। চীনের বায়োলাইফ গ্রুপের প্রধান সু শিয়াংচু এক সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছিলেন। উত্তর চীনে তিয়ানজিন বন্দরে তৈরি করা হয়েছিল বিশাল এক ক্লোনিং ফ্যাক্টরি। প্রথম লক্ষ্য ছিল বছরে প্রায় 10 লক্ষ ক্লোনিং করা গরু উৎপাদন। তবে গরুতেই থেমে থাকার পরিকল্পনা ছিল না। তাদের পরিকল্পনায় ছিল দৌড়ের ঘোড়া, পোষ্য কুকুর, এমনকি পুলিশ ও অনুসন্ধানী কুকুরের ক্লোন তৈরি করার মতো প্রকল্প। কিন্তু এখান থেকেই শুরু হয় সবচেয়ে বড় প্রশ্ন। যদি গরু, ঘোড়া বা কুকুরকে ক্লোন করা সম্ভব হয়, তাহলে মানুষকে কি সত্যিই ক্লোন করা সম্ভব? এই প্রশ্ন ঘিরেই তো গত 2 দশকেরও বেশি সময় ধরে তৈরি হয়েছে অসংখ্য গুজব, ষড়যন্ত্র, তত্ত্ব এবং বিতর্ক। যদিও আজ পর্যন্ত পৃথিবীর কোথাও কোনো মানুষের সফল ক্লোন তৈরির বৈজ্ঞানিকভাবে যাচাই করার প্রমাণ পাওয়া যায়নি, তবুও গোপনে মানব ক্লোনিং চলছে এমন দাবি বারবার সামনে এসেছে। অনেক ষড়যন্ত্র তত্ত্বে দাবি করা হয় বিশ্বের অতি ধনী ব্যক্তিরা নাকি গোপনে মানব ক্লোনিং গবেষণায় অর্থ ঢালছেন, কারণ তারা নাকি নিজেদের জিনগত উত্তরাধিকার ধরে রাখতে চান। কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে দাবি করেন ভবিষ্যতে অঙ্গ প্রতিস্থাপনের জন্য কিংবা নিজের উত্তরসূরি তৈরির উদ্দেশ্যেও নাকি ক্লোন তৈরি করা হতে পারে। তবে এখানে বাস্তব বিজ্ঞানের সঙ্গে গুজবের একটা বড় পার্থক্য রয়েছে। বর্তমান চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী একজন মানুষ ক্লোন মানেই তার স্মৃতি, চিন্তাভাবনা, ব্যক্তিত্ব বা অভিজ্ঞতার কপি নয়। ক্লোন কেবল সেই ডিএনএ বহন করতে পারে, অর্থাৎ একই জিন থাকলেই সে হবে সম্পূর্ণ আলাদা একজন মানুষ, যার জীবন, শিক্ষা, পরিবেশ আর অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন হবে। ফলে ক্লোন তৈরি করলেই নিজের আরেকটি সংস্করণ তৈরি করা যাবে বা তৈরি হয়ে যাবে, এমন ধারণার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। আরও একটি বহুল প্রচলিত গুজব হলো বিভিন্ন দেশের সরকার নাকি গোপনে সুপার সোলজার তৈরির জন্য মানব ক্লোনিং নিয়ে গবেষণা করছে। একই রকম শারীরিক সক্ষমতা এবং দক্ষতা সম্পন্ন হাজার হাজার সৈনিক তৈরি করার গল্প বহু সিনেমা, ওয়েব সিরিজ বা উপন্যাসে দেখা যায়। কিন্তু বাস্তবে বিষয়টি ততটা সহজ নয়। একজন মানুষের সক্ষমতা শুধুমাত্র জিনের ওপর নির্ভর করে না। শিক্ষা, প্রশিক্ষণ, খাদ্যাভ্যাস, পরিবেশ, মানসিক বিকাশ এবং ব্যক্তিগত অভিজ্ঞতাও একজন মানুষকে গড়ে তোলে। তাই শুধুমাত্র একই ডিএনএ থাকলেই সবাই যে একই রকমের দক্ষ সৈনিক হয়ে উঠবে, এমন ধারণাকে বৈজ্ঞানিকভাবে সমর্থন করা যায় না। আবার মাঝে মধ্যে কিছু ব্যক্তি বা সংস্থা দাবি করছে তারা নাকি ইতিমধ্যে মানুষের ক্লোন তৈরি করে ফেলেছে, কিন্তু প্রত্যেকবারই দেখা গিয়েছে সেই দাবির পক্ষে কোনো বৈজ্ঞানিক তথ্য, গবেষণাপত্র বা স্বাধীনভাবে যাচাই করা প্রমাণ হাজির করা যায়নি। ফলে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সমাজও সেই দাবিগুলো গ্রহণ করেনি। তাহলে এত গুজবের জন্মটা হলো কিভাবে? এর উত্তর লুকিয়ে রয়েছে 1996 সালে। সেই বছর পৃথিবীর প্রথম সফলভাবে ক্লোন তৈরি করা স্তন্যপায়ী প্রাণী ডলি ভেড়ার জন্ম হয়েছিল। ডলির জন্ম প্রমাণ করে দিয়েছিল একটি পূর্ণবয়স্ক প্রাণীর কোষ থেকেও আরেকটি প্রাণী তৈরি করা সম্ভব। সেখান থেকে মানুষের কৌতূহল বাড়তে শুরু করে। যদি ভেড়াকে ক্লোন করা সম্ভব হয়, তাহলে মানুষ নয় কেন? এরপর জিনতত্ত্ব, স্টেম সেল গবেষণা, জিন এডিটিং এবং পুনর্জন্ম চিকিৎসা বা রিজেনারেটিভ মেডিসিনে দ্রুত অগ্রগতি বিজ্ঞানকে আরও অনেক দূর এগিয়ে দেয়। কিন্তু এই অগ্রগতি মানেই যে মানুষকে সফলভাবে ক্লোন করা হয়েছে, এমনটা মোটেও নয়। এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সিনেমা আর জনপ্রিয় সংস্কৃতি। হলিউড থেকে শুরু করে অসংখ্য সায়েন্স ফিকশন গল্পে গোপন ক্লোনিং ল্যাব, একই মানুষের একাধিক সংস্করণ এবং ক্ষমতাবান ব্যক্তিদের ষড়যন্ত্রের গল্প বারবার দেখানো হয়েছে। এইসব কল্পকাহিনী অনেক সময় বাস্তব ও কল্পনার সীমা রেখাকে ঝাপসা করে দেয়, আর সেই সুযোগকে সোশ্যাল মিডিয়ায় গুজব আরও দ্রুত ছড়িয়ে পড়তে সাহায্য করে। এদিকে বায়োলাইফ গ্রুপ শুধু গবাদি পশু নিয়েই কাজ করছিল না। সংস্থাটি দক্ষিণ কোরিয়ার গবেষণা প্রতিষ্ঠান সোয়াম এবং চীনা একাডেমি অফ সায়েন্সেসের সঙ্গে যৌথভাবে প্রাইমেট বা বানর জাতীয় প্রাণীর ক্লোনিং নিয়েও গবেষণা করছিল। মূল লক্ষ্য ছিল রোগ নিয়ে গবেষণার জন্য উন্নত পরীক্ষাগার প্রাণী তৈরি করা।
কারণ জীববিজ্ঞানের দৃষ্টিতে বানর এবং মানুষের মধ্যে জিনগত মিল অনেক বেশি। তাই এই গবেষণা শুরু থেকেই নৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে সু ওয়াংচুং স্পষ্ট জানিয়েছেন তাদের সংস্থা বর্তমানে মানব ক্লোনিংয়ের কাজ করছে না। তার কথায় জনমতের সম্ভাব্য প্রতিক্রিয়ার কথা মাথায় রেখেই তারা নিজেদের সংযত রেখেছেন। তবে একই সঙ্গে তিনি আরও একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন। তার মতে সমাজের মূল্যবোধ সময়ের সঙ্গে বদলায়। যেমন অতীতে সমকামিতা নিয়ে সমাজের দৃষ্টিভঙ্গি বদলেছে, তেমনি ভবিষ্যতে মানুষ নিজের সন্তান জন্মদানের ক্ষেত্রেও আরও বেশি বিকল্প চাইতে পারে। তার বক্তব্য ছিল বর্তমানে সন্তান জন্মানোর একমাত্র স্বাভাবিক পদ্ধতিতে সন্তানের অর্ধেক জিন সেটা আসে তার বাবা এবং অর্ধেক জিন আসে তার মায়ের থেকে। কিন্তু ভবিষ্যতে হয়তো এমন প্রযুক্তি আসতে পারে যেখানে মানুষ চাইলে সম্পূর্ণ জিন বাবার বা সম্পূর্ণ জিন তার মায়ের কাছ থেকে নেয়ার মতো বিকল্প নিয়ে আলোচনা করতে পারে। এটি ছিল তার ব্যক্তিগত ভবিষ্যৎ সম্ভাবনা সংক্রান্ত মতামত, প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক বাস্তবতা নয়। এবার সবথেকে বড় প্রশ্নটা হলো, যদি কোনোদিন মানব ক্লোনিং প্রযুক্তি বাস্তবে সম্ভবও হয়, তাহলে বিশ্বের অতি ধনী ব্যক্তিদের কি লাভ হতে পারে? সবচেয়ে প্রচলিত ধারণা হলো তারা তো নিজেদের জিনগত উত্তরাধিকার ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে চাইতে পারে। অর্থাৎ নিজেদের ডিএনএ বহনকারী আরেকজন মানুষ তো তারা তৈরি করতে পারে। কিন্তু আবারও মনে রাখতে হবে, একই ডিএনএ মানেই একই মানুষ নয়। ক্লোন কখনো আসল ব্যক্তির স্মৃতি, ব্যক্তিত্ব, অভিজ্ঞতা বা চিন্তাভাবনা উত্তরাধিকার হিসাবে পাবে না। আরেকটি জনপ্রিয় ধারণা হলো ভবিষ্যতে ক্লোনকে অঙ্গ প্রতিস্থাপনের উৎস হিসাবে ব্যবহার করা হতে পারে। কিন্তু বর্তমান বিজ্ঞান এই ধারণাকে সমর্থন করে না। বরং আধুনিক চিকিৎসা বিজ্ঞান এখন স্টেম সেল, রিজেনারেটিভ মেডিসিন এবং ল্যাব তৈরির কৃত্রিম অঙ্গের ওপর অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। এই পথকেই বিজ্ঞানীরা বেশি বাস্তবসম্মত এবং নৈতিক বলে মনে করেন। কেউ কেউ মনে করেন কোনো ধনী পরিবার হয়তো নিজেদের বিরল জিনগত বৈশিষ্ট্য ভবিষ্যৎ প্রজন্মে ধরে রাখতে চাইলেও চাইতে পারে। কিন্তু সাফল্য, মেধা, নেতৃত্বের ক্ষমতা বা ব্যক্তিত্ব, এগুলোর কোনোটি শুধুমাত্র জিন দিয়ে নির্ধারিত হয় না। শিক্ষা, পরিবার, সমাজ, পরিবেশ এবং জীবনের অভিজ্ঞতা একজন মানুষকে তৈরি করে। তাই শুধু ক্লোন তৈরি করলেই একই রকম সফল, মেধাবী বা প্রভাবশালী মানুষ তৈরি হবে এমন দাবি বিজ্ঞানের সঙ্গে তাই মেলে না। সব মিলিয়ে বলা যায়, মানব ক্লোনিং নিয়ে কৌতূহল যেমন প্রবল, তেমনি বিতর্কও কম নয়। আজ পর্যন্ত গোপনে মানুষের ক্লোন তৈরি হয়েছে এমন কোনো নির্ভরযোগ্য বা স্বাধীনভাবে যাচাই করা বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই। ফলে এই ধরনের সমস্ত দাবি এখনও গুজব আর জল্পনার পর্যায়ে রয়েছে। তবে এটাও সত্যি, বিজ্ঞান প্রতিনিয়ত এগিয়ে চলেছে। আর সে কারণেই মানব ক্লোনিং নিয়ে প্রশ্ন, কৌতূহল আর নৈতিক বিতর্ক ভবিষ্যতেও চলতে থাকবে। কিন্তু বিজ্ঞানসম্মত তথ্য আর প্রমাণহীন গুজব, এই দুটির মধ্যে পার্থক্য বুঝে নেওয়াটাই সবথেকে গুরুত্বপূর্ণ। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।